বন্ধুরা, এই যে দেখেন আজ কী নিয়ে এসেছি। একদম এক্ষুনি তুলে নিয়ে এসি মাচান থেকে। এটা কিন্তু লাউ পাতা। আর সুন্দর করে ধুয়ে নিচ্ছি, তারপরে বলবো আজ লাউ পাতা দিয়ে আমি কি বানাতে চলেছি। আগে সুন্দর করে ধুয়ে নেব। এই যে দেখেন। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আর আপনারা তো দেখে নিয়েছেন, মাচান থেকে সদ্য পেড়ে নিয়ে এসেছি একদম জালি জালি লাউ পাতা। লাউ পাতাগুলো দেখেন কত সুন্দর কালার আর কত সফট, একদম টিস্যুর মতো মনে হচ্ছে। দেখেছেন কত সুন্দর লাউ পাতা। আমি কিন্তু চেয়েছিলাম মাচান থেকে পাড়ার ভিডিওটা করতে, কিন্তু এত রোদ আর এই গরমে সেটা সম্ভব হয়নি। তাই জন্য এখন এখানে এভাবেই দেখাচ্ছি। সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি আমি গাছ থেকে পেড়ে, একদম টাটকা। ভিডিও করবো বলে নিয়ে চলে এসেছি। আর বেশ দারুণ গন্ধ লাউ পাতার। আর জালি লাউ পাতা খেতে যে কত ভালো লাগে, যারা যারা খেয়েছেন তারা তো জানেনই। আর আজ কিন্তু আমি পাঙ্গাস মাছ দিয়ে লাউ পাতার পাতুরি বানাবো। রেসিপিটা দারুণ না? হ্যাঁ বন্ধুরা, আমি তনুর রান্নাঘরে আজকে হবে পাঙ্গাস মাছের লাউ পাতার পাতুরি। তো ভিডিওটা খুব দারুণ হতে যাচ্ছে, খুব লোভনীয়। জাস্ট এটা হলে বাড়িতে আর সেদিন অন্য কিছু রান্না লাগবে না। এইটা পাতুরিটা করলেই আপনার ভাত মানে কখন যে শেষ হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। দারুণ লাগে খেতে এটা। তো কথা বেশি বাড়াবো না, যেহেতু লাউ পাতার পাতুরি বানাবো আর অন্য কিছুই আমি আজকে বাড়িতে রান্না করব না। এটা হলেই বাড়ির সবাই খেয়ে নেবে, মানে একটা পাতুরি দিয়ে এক থালা ভাত হয়ে যাবে। তো রান্নাটা শুরু করার আগে আবারও মনে করিয়ে দেই, চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পুরো ভিডিওগুলো সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, যে ভিডিওটাই আপলোড হবে। তো যাই হোক বন্ধুরা, কথা না বাড়িয়ে লাউ পাতার পাতুরিটা রেডি করতে শুরু করি। যেহেতু বেশ অনেকগুলোই পাতা নিয়েছি, দেখেন ধুয়ে নিয়ে এসেছি, এখনো জল ঝরছে। তো লাউ পাতার পাতুরির জন্য পাতাগুলো তো রেডি। এবার চুলে জালটা ধরিয়ে দেব। কি কি মশলা লাগবে সেটাও একটু দেখে নেব। দেখেছেন কত সুন্দর, আর বেশ কতগুলো লাউ পাতা নিয়েছি। আর একদম টাটকা লাউ পাতা এগুলো, দারুণ। আপনারা চাইলে পুঁইশাক দিয়েও করতে পারেন, কিন্তু পুঁইশাক গাছ আছে কিন্তু পাতাগুলো আমার কাছে অতটা পছন্দ হলো না, তাই লাউ পাতাই নিয়ে নিয়েছি। আর দারুণ পাতা, একদম টাটকা পাতা, বেশ অনেকগুলোই পাতা। তো বন্ধুরা, এবার লাউ পাতুরিটা করার জন্য কাজ শুরু করে দিই। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। কথা না বাড়িয়ে সবার প্রথমে আমি চুলোয় জালটা ধরিয়ে দেব। প্রচন্ড গরম, রোদ, কি বলবো। আজকের রেসিপিটা খুব দারুণ হতে যাচ্ছে বন্ধুরা। লাউ পাতার পাতুরির জন্য প্রথমে একটা মশলা করে নেব। আর তার জন্য জাল ধরিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দেব। পাতুরিটার জন্য কি কি লাগছে একবার বলে দেবো। এই যে দেখেন, আমি এরকম সাইজের পাঙ্গাস মাছের দাগা নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই যে এরকম সাইজের পাঙ্গাস মাছ নিয়েছি, এতগুলো লাউ পাতা নিয়েছি, পেঁয়াজ আদা রসুন কুচি করে নিয়েছি। আর এই বাটিতে আছে শুকনো ঝালের গুঁড়ো, লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ব্যাস এগুলো দিয়েই আজকে পাঙ্গাস পাতুরিটা হবে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এবার তেল দিয়ে দেব। তেলটাও গরম হয়ে গিয়েছে বন্ধুরা। আর এবার কেটে রাখা পেঁয়াজ আদা রসুন কুচিটা একটু তেলে দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, পেঁয়াজ আদা রসুনটা আমি একটু হালকা ভাজা ভাজা করে নিয়েছি। আর এবার কিন্তু আজকে আমি একদম সম্পূর্ণ মশলাটা শিলবাটায় ফেলে করব। আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন। তো আমি এখন শিলপাটা নিয়ে বসে পড়েছি, সেটাই দেখতে থাকুন যে শিলপাটায় আমি কিভাবে পাঙ্গাস পাতুরিটা মাখাই। দেখতে থাকুন। এই যে দেখেন বন্ধুরা, আমি পেঁয়াজ আদা রসুনটা হালকা ভাজা ভাজা করে নিয়েছিলাম, সেটা এবার শিলের উপরে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন। আর এবার এটা
বেটে নেব। এই যে বেটে নেওয়া হয়ে গেছে। আর এবার এই যে দেখেন আদা পেঁয়াজ রসুন সুন্দর করে বেটে নিয়েছি, আর দিয়ে দেব ধনে জিরে গুঁড়ো শুকনো ঝালের গুঁড়ো হলুদ লবণ, এগুলো দিয়ে মশলাটাকে সুন্দর করে মাখিয়ে নেব। এই যে দেখেন বন্ধুরা কত সুন্দর করে মশলাটা মাখাচ্ছি, হাত জ্বলবে কিন্তু পাতুরি তো খেতেই হবে। আর এবার মশলাটা মাখানো হয়ে গেছে, মাছগুলো নিয়ে নেব। এই যে দেখেন মাছগুলোর গায়ে একটু ভালো করে মশলা মাখিয়ে নেব। পাতুরিটা কিন্তু এটাই মেন, বেশি করে একটু মাখাতে হবে। বেশি সময় ধরে হাতে মশলাটা মাখলে এই গরমে আমার হাত জ্বালা করবে, এই জন্য ঝটপট কাজটা সেরে ফেলতে হবে। এই একটা মাখানো কমপ্লিট, এবার এটাকে মাখাতে হবে। দারুণ লাগছে বন্ধুরা মাখাতে। তো বন্ধুরা এক এক করে আমার সবগুলো মাছের গায়ে মশলা মাখানো হয়ে গেছে। এবার পাতুরি বানানোর জন্য পাতাটা রেডি করতে হবে, পাতায় সুন্দর করে পুরটা ভরতে হবে। তো বড় সাইজের একটা পাতা নিয়ে নেব, আর এগুলো ছিঁড়ে ফেলে দেব, দিয়ে মাঝখানে এরকম করে মাছটা রেখে জাস্ট এইরকম করে এরকম করে এরকম করে দিয়ে দেবো। এই যে দেখেন, আর এবার এই পাশ থেকে একটা পাতা দেব। এই যে এবার এটা দড়ি দিয়ে বেঁধে দেব। আমি এরকম সাদা সুতো নিয়েছি, এই যে বন্ধুরা একটা পাতুরি কিন্তু আমার রেডি। এই যে দেখেন, এবার এটা রেখে দেব। এবার এক এক করে সব পাতুরিগুলো আমি বানিয়ে নেব। আপনাদেরকে আমি বোঝার সুবিধার্থে আরো একটা বানিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে এরকম নিলাম, মাছের সাইজ অনুযায়ী জাস্ট পাতার সাথে মুড়ে দিতে হবে। আর এদিক থেকে একটা নিলাম, আর এই ডোকটা ছেড়ে ফেলে দেব। এই একটা হয়ে গেল, কত সিম্পল, খেতে দারুণ লাগবে। তো বন্ধুরা আর বেশি পেঁয়াজ দেবো না, এটাই হয়ে যাবে। এই এই যে দেখেন কত সহজে একটা পাতুরি তৈরি হয়ে গেল। তো এবার বাকিগুলো করে নিয়ে ফিরে আসছি। তো এই যে দেখেন বন্ধুরা সব কয়টা পাতুরি আমার সুন্দর করে বেঁধে নেওয়া হয়ে গেছে, মানে তৈরি করা হয়ে গেছে। এবার পাতুরিটা সুন্দর করে কড়াই ভেজে নেব। দেখেছেন কত সুন্দর দেখা যাচ্ছে। তো এবার আসুন হাতটা তাড়াতাড়ি করে ধুয়ে আসি, নাই তো জ্বালা করবে। হ্যাঁ পাতুরি রান্না আজকে পাতুরি। আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা পাতুরিটা তো আমার রেডি করা হয়ে গিয়েছে, এবার কড়াইতে আমি তেল দিয়ে দেব। তেলটাও গরম হয়ে গিয়েছে বেশ ভালোই। আর এবার কিন্তু আমি পাতুরিগুলো এর ভিতরে দিয়ে দেব। এই যে দেখেন কত সুন্দর করে করে নিয়েছি, একটু ক্লোজে দেখাই। তেলটা কড়াটা ধরে একটু চারিদিকে তেলটা মাখিয়ে দেব পাতুরি, যাতে সব কয়টা পাতুরির গায়ে লাগে। এই যে দেখেন বন্ধুরা, জালটা খুব বেশি দেওয়া যাবে না, কত সুন্দর দেখা যাচ্ছে কড়ার মধ্যে।
এভাবে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। এই যে দেখেন বন্ধুরা কত সুন্দর দেখা যাচ্ছে। তো এবার একটু এরকম করে করে তেলটা ঘুরিয়ে ঘুরিয়ে দেবো মাঝে মধ্যে। দারুণ একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, বোঝাই যাচ্ছে যে লাউ পাতার পাতুরি হচ্ছে। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। পাতুরিগুলো এবার একটু এপিট ওপিট করে দেব। যা সুন্দর গন্ধ বেরোচ্ছে দেখেন বন্ধুরা, এক পাশ বেশ ভালোই ভাজা হয়ে গিয়েছে। এখনো অবশ্য অনেকক্ষণ ধরেই ভাজতে হবে, অনেক সময় নিয়েই ভাজতে হবে। দড়ি দিয়ে বেঁধে দিলে রিল্যাক্সে আপনি এটা নাড়াতে পারবেন, আর দড়ি দিয়ে বাঁধা না থাকলে ভয় ভয় করে, এই বুঝি পাতুরিটা ছাড়িয়ে গেল। তো এ পাশটা দিয়েও একটু ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, পাতুরিটা আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। এই যে দেখেন এরকম দেখতে হয়েছে, আর হালকা হালকা কড়া লেগে যাচ্ছে। এটা লেগে যাওয়াটাই স্বাভাবিক, একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন। আর এভাবেই এবার সব কয়টা পাতুরি সুন্দর করে বেশ কড়া কড়া করে ভেজে নেব। আর ভেজে নিয়ে ফিরে আসছি লাস্টে। তো দেখতে থাকুন ততক্ষণ পর্যন্ত কেমন দেখতে হয় আমার পাতুরিটা। আর এই যে দেখেন বন্ধুরা, পাতুরিটা আমার একদম ভাজা হয়ে গিয়েছে, আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে পাতুরিগুলো, আর যেমন সবুজ ছিল তেমন কালো হয়ে গিয়েছে। প্রথমে সবুজ ছিল, কত সুন্দর লাগছিল, এখনও বেশ একটা অন্যরকম সুন্দর লাগছে। দারুণ হয়েছে পাতুরিটা। আমার কিন্তু পাতুরিটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে বন্ধুরা দেখেন পাতুরিটা কমপ্লিট হয়ে গেছে, আর অতনু চলে এসেছে পাতুরি খেতে। এদিকে তাকাও বাবা, পাতুরির ভালো গন্ধ বেরোচ্ছে, একটু শুকে দেখাও। অতনু পাতুরিটার গন্ধ শুকে দেখেন কি অবস্থা, ও তো এমনিই লোভু। এই যে দেখেন পাতুরিটা কত সুন্দর হয়েছে দেখতে, দারুণ খাওয়া দাওয়া হবে আজ অতনুর। বন্ধুরা, আপনারা তো এতক্ষণ দেখে নিয়েছেন কিভাবে আমি লাউ পাতা দিয়ে পাঙ্গাস মাছের পাতুরিটা বানালাম। এখন ইলিশ মাছের যা দাম, অন্যান্য মাছের যা দাম, আপনাকে যে ইলিশ মাছের পাতুরি করব বা ভেটকি মাছের পাতুরি করে দেখাবো সেটা আর হলো না। তো হাতের কাছে থাকা যেটা আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি পাঙ্গাস মাছ, সেটা দিয়েই বানিয়ে দেখালাম। আপনারা চাইলে ইলিশ, রুই, কাতলা, ভেটকি যে কোনো মাছ দিয়ে এটা এই সেম ভাবেই করতে পারবেন। আপনারা লাউ পাতার জায়গায় পুঁই পাতাও দিতে পারবেন। যাই হোক, এভাবেই মূল রান্নাটা করবেন। আর আশা করছি গরিবের চ্যানেল তনুর রান্নাঘরের পাশে থাকবেন, রান্নাঘরটিকে একটু সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্য মানুষকেও একটু দেখার সুযোগ করে দেবেন, আমাদের ফ্যামিলিটা যাতে আরো 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 বড় হয়। অলরেডি আপনাদের অনেক সাপোর্ট পেয়ে গেছি, আরো আরো সাপোর্ট করবেন, এটাই আপনাদের কাছে আমার একমাত্র আশা। তো যাই হোক, আজ আর কথা বাড়াবো না, পাতুরিটা রেডি হয়ে গিয়েছে, এবার খাওয়ার জন্য সবকিছু গুছিয়ে জাস্ট খাওয়ার পালা গরম ভাতের সাথে। একটা পাতুরি দিয়ে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। আর যা গন্ধ বেরোচ্ছে, না রান্না করলে আপনাদের বুঝতে পারবেন না, এখন তো শুধু দেখেই বোঝেন। বাড়িতে রান্না করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এবার শুধু খাওয়ার পালা, খাবো। আপনারা ততক্ষণ ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, তনু রান্নাঘরের পাশে থাকুন, আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত অপেক্ষা করবেন। তো আজ আমি চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, টাটা। বন্ধুরা, অবশেষে প্লেটে নিয়েই বসে পড়েছি পাতুরি, আর এই যে অতনুকে খাওয়াতে বসে পড়েছি। দেখেন পাতুরিটা কত সুন্দর হয়েছে, ভেতরটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আর পাতাটাও। আর এবার কিন্তু অতনুর গালে দিয়ে দিচ্ছে, আর অতনু খুব ভালো বলেছে খেয়ে।